দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি শহর বিজয়নগর সাম্রাজ্য নামে পরিচিত। ইতিহাসের পাতায় আমরা বিজয়নগর সাম্রাজ্য পড়েছি। মহান শাসক কৃষ্ণদেবরায় এবং অন্যান্য রাজাদের দ্বারা এই বিজয়নগর সাম্রাজ্য খুবই সমৃদ্ধ একটি হিন্দু রাজ্য ছিল। তারপর 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বাহমনি সুলতানদের দ্বারা এই রাজ্য আক্রান্ত হয়। এই আক্রমণ সত্ত্বেও এটি এখনো বর্তমান আছে। এখানকার প্রাচীন মন্দির, বাজার সবই বর্তমান আছে। এখানকার প্রাচীন মন্দির, পাথরে ভাস্কর্য করে তৈরি করা বিভিন্ন মূর্তি, তুঙ্গভদ্রা নদী, এখানকার অপূর্ব পরিবেশ, সূর্যোদয়, সূর্যাস্ত এবং ইতিহাসের সাক্ষী থাকতে অনেকেই এখানে ভ্রমণ করতে আসেন। তাই আজকের ব্লগে থাকছে হাম্পি ভ্রমণের সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কতদিন লাগবে, কিভাবে আপনারা আপনাদের ট্যুরকে নিজের মতো করে তৈরি করতে পারেন, সেই সমস্ত বর্ণনা আজকের ভিডিওতে তুলে ধরছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার আরও একটি ব্লগে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। হাম্পির নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে হসপেট জংশন। হসপেট জংশন ভারতের প্রত্যেকটি বড় বড় শহরের সঙ্গে রেলপথে সংযুক্ত, তাই আপনারা রেলপথে হসপেট এসে পৌঁছাতে পারেন। হসপেট থেকে হাম্পির দূরত্ব 13 কিলোমিটার মতো। এই ডিস্টেন্স যাওয়ার জন্যে আপনারা অটো বুক করতে পারেন, যা আপনাদের 200 থেকে 250 টাকা নেবে এবং স্টেশনের বাইরে থেকেই পাবেন। আর একটু যদি হেঁটে স্টেশনের বাইরে যেতে পারেন, 1 কিলোমিটার দূরে একটি বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে আপনারা হাম্পি শহরে পৌঁছাতে পারবেন। হাম্পি শহরের প্রধান আকর্ষণীয় স্থান হচ্ছে বিরূপাক্ষ মন্দির। তো হাম্পিতে পৌঁছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের পাশেই একটি সুন্দর গ্রামে অনেক হোমস্টে করে দেওয়া হয়েছে। এখানে বহু বিদেশিরাও থাকে। তো এখানে আপনারা 500 থেকে 1000-এর মধ্যে রুম পেয়ে যাবেন। তো আমি যে গেস্ট হাউসে ছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা বুক করতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো বুক করে নিতে পারেন। হোমস্টের রুমে জিনিসপত্র রেখে এরপর আপনারা হাম্পি প্রথম দিনের যাত্রা শুরু করতে পারেন। তো হাম্পির সবচেয়ে জনপ্রিয় মন্দির হচ্ছে বিরূপাক্ষ মন্দির, যেটার কাছেই আপনারা রুমে থাকবেন। তাই প্রথম বিরূপাক্ষ মন্দির দেখা দিয়ে হাম্পি ভ্রমণ আপনারা শুরু করতে পারেন। বিরূপাক্ষ মন্দির হচ্ছে শিব এদের উৎসর্গ করা একটা মন্দির এবং এখানে শিবের পত্নী দেবী পম্পা নামে পরিচিত। তো এই মন্দির অনেক প্রাচীন এবং এখানকার যে শিবলিঙ্গটি সেটি রাবণকে স্বয়ং শিব দান করেছিলেন এবং এই মন্দিরের সুন্দর আর্কিটেকচার এবং মন্দিরটার ভিতরে আপনারা গিয়ে দেখবেন। আর মন্দিরের ভিতরে একটি ছিদ্র আছে যেখান থেকে আলো প্রবেশ করে এবং মন্দিরের সামনে যে তোরণদ্বারটি আছে তার উল্টানো প্রতিবিম্ব এখানে দেখা যায়। বিরূপাক্ষ মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আপনারা বিরূপাক্ষ মন্দির থেকে বেরিয়ে ডান দিকে হেমকূট পর্বত আছে, সেই হেমকূট পর্বতে চড়তে পারেন। এই হেমকূট পর্বতের উপর অসংখ্য পাথরের মূর্তির উপর গ্রেভিং করা দেবী মূর্তি আছে এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে 2টি গণেশ মূর্তি আছে, একটি শশীবেকালু গণেশের এবং একটি কাজলিকালু গণেশের। তো প্রাচীনকালের
রাজার পরিবারের সদস্যরা এই মন্দিরে উঠে গণেশজির পুজো করতেন। এই মন্দিরের গণেশগুলো একটি মনোলিথিক রক থেকে তৈরি করা, অর্থাৎ একটাই পাথর কেটে এই বিরাট আকারের গণেশ মূর্তিগুলো তৈরি করা হয়েছে, যেটা প্রাচীনকালে করা সম্ভব হয়েছে এবং প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তো এই হেমকূট পর্বতের উপর আরও ছড়ানো ছিটানো অনেক মন্দির আছে, সেগুলো সবই আপনারা দেখতে পারেন। এর পরবর্তী ধাপে আপনারা হেমকূট পর্বত থেকে নেমে নিচে বিরূপাক্ষ মন্দিরের সামনের দিক দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাচীন বাজার। এর দুই ধারে প্রাচীন বাজার। সেই বাজারগুলোকে ফেলে আপনারা আরো এগিয়ে গিয়ে বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে এরপরে আমরা যাব এখানকার অপর একটি বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে 50 টাকার নোটে বর্তমান, অর্থাৎ রথ বিজয় বিট্টালা টেম্পল। এখানে একটি রথ মন্দির আছে, সেটি দেখার জন্যে। তো সেই পথে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এই পথে যাওয়ার পথে পড়বে অজস্র ছড়ানো ছিটানো মন্দির, যেগুলো বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীন হেরিটেজ অর্থাৎ স্থাপত্য শৈলীর নিদর্শন। এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এদের মধ্যে কিছু কিছু বিদেশি আক্রমণে ভেঙেও পড়েছে, আর এখনো যেগুলো মাথা তুলে রয়েছে।
এগুলো আপনারা দেখতে দেখতে যাবেন, এগিয়ে যাবেন। এবং এখানে প্রথমে পড়বে একটি জায়গা যেটাকে বলে কিং ব্যালেন্স। কিং ব্যালেন্সটা কি, প্রাচীনকালে রাজারা এই ব্যালেন্সের একধারে নিচে চাপতেন এবং অপর ধারে সমান ওজনের সোনা দানা হিরে জহরত উৎসবের সময় পরিপক্ষীদের দান করতেন। বিখ্যাত কিং ব্যালেন্স নামে পরিচিত। পুরো রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দুপাশে অজস্র সব পুরোনো একটা নগর, বিজয়নগর সাম্রাজ্য, সেটার ধ্বংসবাস্ত সব কিছু দেখতে পাবেন। সমস্তটাই পাথর কেটে কেটে একটা পাথরের উপর পাথর বসিয়ে বসিয়ে অসম্ভব সুন্দর জায়গাটা। তো এইদিকে দেখুন বিরূপাক্ষ টেম্পল লেখা আছে, এদিকে এখন বিরূপাক্ষ টেম্পল থেকে এটা 2.3 কিলোমিটার দূরে। হাঁটতে হাঁটতে চলে এসছি সেই বিখ্যাত এটা। যাবো এখানে আমরা। এটাই হচ্ছে ওল্ড কমপ্লেক্স। तो हमारे संग हमारा गाइड है, आपका नाम बताइए। वेंकटेश। तो आप लोग इधर आएंगे तो प्लीज़ एक गाइड हायर कीजिएगा, क्योंकि इसमें बहुत सारे हिस्ट्री एलिमेंट रहता है, तो जिसको इंटरेस्ट है वो थोड़ा पता लगेगा, नहीं तो ऐसे आके देखने से कुछ पता नहीं चलेगा। तो आप लोग इनको हायर कर सकते हो। मंदिर ভিতরে এই জায়গাটা দিয়ে পরিক্রমা করা যায় যেত। তো এইখান দিয়ে গিয়ে ভিতরটা ভীষণ অন্ধকার। তো এই দেখুন লাইট দেখিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখুন লাইট আসতো। তো এই যে এখান থেকে এই জায়গাতে পরিক্রমা করে আপনারা যেতে পারেন অন্ধকারকে সাবধানে। দেখুন হাম্পি ডিস্ট্রিক্টের সেকেন্ড টুরিস্ট স্পট অন্যতম ফেমাস এখান থেকে হিটলা টেম্পলে আছি। তো এখানে এন্ট্রি ফি আপনাদের 40 রুপিস লাগবে পার পারসন, ফরেনারদের আলাদা। তো এখান থেকে এন্ট্রি করার পরই যেটা অন্যতম ফেমাস হচ্ছে এই রথটা, যেটা আমাদের 50 টাকার নোটে আপনারা দেখতে পাবেন। তো এইটা হচ্ছে কাইন্ড অফ আপনারা যেটা অশোক মানে আপনারা যেটা এতে পুরীতে দেখতে পাবেন কোনারকে সান টেম্পেলে। তো কৃষ্ণদেব রায় যখন সান টেম্পেলে আদতে মানে উড়িষ্যা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়েছিলেন। তো এই দেখুন এখানে পুরো মূর্তিগুলো আছে। তো এখানে এই যে স্টেপ টাইপের আছে, এটা হচ্ছে দেখুন ফেমাস সঙ্গীত মণ্ডপ। এই মণ্ডপে দেখুন 46টা পিলার আছে, যে পিলারের মধ্যে কিছু পিলার এখন ভেঙে গেছে, লাইক দিস এই যে জিনিসগুলো বানানো হয়েছে। তো এর মেন এটা হচ্ছে দেখুন এই যে দণ্ডগুলো রাখা আছে, এর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বাজানো হতো ভিতরে, সেটার রেজোনেন্স হতো এবং খুব সুন্দর লাগতো। এই উপরে দেখুন হুকের মতো আছে, হুকগুলো থেকে পর্দা টাঙানো হতো। এইরকম 46টা টাওয়ার আছে, পিলার আছে এবং প্রত্যেকটা সুন্দর সুন্দর ইয়ে করা আছে। ওই ভিতরে দেখুন ওই একদম উপরে দ্বীপ জ্বালানো হতো এইটাই। আর এইখানে দেখুন এটা সুন্দর আর কি মণ্ডপ, এখানে বিবাহ মণ্ডপ, মানে এখানে বিবাহ দেওয়া হতো। এখানে বিষ্ণুর সমস্ত অবতার দেওয়া আছে। তো আপনাদের আর একটা ফেমাস যে ভিডিওটা, এটা খুবই ফেমাস। দেখুন এইখানে এটা একটা দেখে সামনে দেখে কি মনে হচ্ছে একটা বাঁদর আর একটা বড় বাঁদর, মানে মাংকি আর একটা ছোট মাংকি, কিন্তু এটা অ্যাকচুয়ালি 5টা। ভালো করে দেখলে এখানে আপনারা 5টা মূর্তি দেখতে পাবেন। এই যে একটা, এটা একটা সাপ, এদিক থেকে একটা 3টে, এই দুটো 5টা। এরকম অজস্র এখানে আর্কিটেকচার আছে। আপনারা এলে এই বিট্টাল টেম্পলের জন্য একটু টাইম দেবেন, তাহলে খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার দেখতে পাবেন এবং প্লিজ গাইড নেবেন। তো এই হচ্ছে সঙ্গীত মণ্ডপ, বিবাহ মণ্ডপ, ওটা সঙ্গীত মণ্ডপ এই পাশে। এই হচ্ছে বিবাহ মণ্ডপ, যে এখানে বিবাহ মণ্ডপ এটা। তো এইখানে দেখুন এই যে বিষ্ণুজির অবতার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অবতার এখানে ইনস্ক্রাইব করা আছে। এই যে এই পিলারের এদিক থেকে সাউন্ড করে এখানে কান করলে পাওয়া যায়। তো এই যে এরকম করে সাউন্ড করে শোনা যায়।
স্ট্রাকচারগুলো যদি দেখেন সুন্দর এখানে মূর্তি করা আছে। এই দিকেরটা দেখুন প্লেন, উপরের এটা প্লেন, বাট এই দিকটা দেখুন কার্ভ করা আছে লাইক দিস। এই কার্ভেচারটা কেন করা আছে? সানলাইট আসতো, সানলাইট যেভাবে যেভাবে আসতো তার জন্য কার্ভেচারটা করা আছে। তো এখানে এই প্রত্যেকটা পিলারগুলো সলিড, বাট ওটার মধ্যে কান পাতলে একটা রেজোনেন্সের ইয়ে পাওয়া যায়। এই স্ট্রাকচারটাকে দেখুন দৌড়ে বলে কোটিলিঙ্গা। ওখানে প্রচুর বেডরক, লুজ বেডরক আছে। তো এইখান থেকে এইদিকে চলে যাওয়া যাচ্ছে। তো এইখান থেকে আমরা ফেরত যাব, যেখান থেকে এসেছিলাম। এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে আপনারা চলে যেতে পারেন। এই দিকে গেছিলাম, এখন আমরা আবার এদিকে যাবো। যে সুন্দরী, আর এই দেখুন তুঙ্গভদ্রা রিভার। এই যে যা স্থান এখন সেটের দিকে, মানে সূর্য অস্ত যাবে। তো এইখানে দেখুন এই যে ঝুড়ি নৌকাগুলো, এগুলো এখানে ফেমাস রাইড হয়। তো দেখবো রাইড নেওয়ার জন্য। এখানে যে একটা নৌকা ওই দিক থেকে আসছে মাছ ধরার জন্য, সেইটা নৌকা। যে রাস্তাটা, তো এইখানে তুঙ্গভদ্রা নদীতে ড্যাম বোটিং হয়, যেটা আপনাদের বোটিং করার পর এইখানে আপনারা এই রাম মন্দির দেখতে পারেন। তো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে যে বেড রকগুলো আছে দেখুন ব্যালেন্স করা আছে। তো এই ব্যালেন্সিংটা আছে। তো এখানে রাম মন্দির আছে। তো এই পর্যন্ত বৃষ্টিতে জল, বর্ষার সময় এই পর্যন্ত জল চলে আসে। তো এইটা হচ্ছে ফেমাস টেম্পল। জাস্ট জায়গাটা দেখুন সাধারণ লাগবে। তো এখানে আপনারা বোট রাইড নিতে পারেন 500 পার পারসন ফর 30 মিনিট। ওইখানে ঋষি মুনিরা ধ্যান করতেন, ওদিকে একটা নন্দী আছে, আর এদিকে সহস্রলিঙ্গ আছে। সহস্রলিঙ্গ, কোটিলিঙ্গ অ্যাকচুয়ালি। এই হচ্ছে রাম ভগবানের মন্দিরটা। তো এখানে দেখুন কি সুন্দর একটা মূর্তি, রাম ভগবানের মূর্তি। এখান থেকে ভিউটা দেখুন, তো বিরূপাক্ষ টেম্পলের উপর থেকে সানসেট দেখা যায়। একটা ফেমাস সানসেট পয়েন্ট, ওখান থেকে প্যানোরামিক ভিউ দেখা যায়। তো ওটা দেখতে এখন চলেছে। তো আপনাদের হাম্পির প্ল্যানটা আমি বলছি, আমি যেভাবে করেছিলাম, যেহেতু আপনারা যদি রাত্রেবেলা ট্রেনে হাম্পি আসেন, সকালে হসপিটালে নামবে, ওখান থেকে বাসে এসে হোটেলে চেক ইন করার পর আপনাদের হাতে যা টাইম থাকবে, একদম বিরূপাক্ষ টেম্পলের কাছেই হোমস্টে টাইপের মার্কেট আছে, ওখানে হোমস্টে আরামসে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে হোমস্টেতে চেকিং করেই আপনারা বিরূপাক্ষ টেম্পলটা দেখে নেবেন। বিরূপাক্ষ টেম্পল দেখার পর হোটেলে গিয়ে একটুক্ষণ রেস্ট নিয়ে, যে একটুখানি সূর্যটা কমবে, আপনারা সঙ্গে সঙ্গে গিয়ে ভিট্টালা টেম্পল দেখে এই তুঙ্গভদ্রা রাইড নিয়ে তারপরে আপনারা আবার ব্যাক করে এসে আপনারা বিরূপাক্ষ টেম্পল থেকে সানরাইজ সানসেট দেখতে পারবেন। এটা এই প্ল্যানটা করলে আপনি একদিনে দুটো টেম্পল কভার করে ফেলতে পারবেন। তো আমরা বিরূপাক্ষ টেম্পলের কাছে আবার এসেছি। তো বিরূপাক্ষ টেম্পল থেকে এই দেখুন একটা রাস্তা উপরে দিকে উঠে যাচ্ছে পাহাড়ে। এখান থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে সানসেট পয়েন্ট আছে, আমরা সানসেট দেখবো ওখান থেকে। সো দিস ইজ দ্য সানসেট পয়েন্ট। এটা হচ্ছে সানসেট পয়েন্ট হেমকুটা হিলে। দেখুন এখান থেকে পুরো হাম্পি শহরের প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে এবং সানসেট অলরেডি হচ্ছে। সো দিস ইজ দ্য ভিউ, প্যানোরামিক ভিউ। ಇನ್ನು ಹೊರಗಡೆ ಯಾವನೋ ಅವನು ಸದಾ ಹೊಸ ಅಲ್ಲಿ ಬಂದು ಪೂಜೆ ಮಾಡಿ ಎಲ್ಲೆಲ್ಲಿರೋ ಬಂದು ಮಾಡ್ತಾರೆ। ಹೌದಿಲ್ಲ, ಎಲ್ಲಿಂದ ಬಂದು ಮಾಡ್ತಾರೆ জাস্ট দেখুন কত হনুমান বাঁদর। আর এখানে সিকিউরিটি জাস্ট এই করছে, হুইসেল বাজাচ্ছে যে এন্ড হয়ে গেছে, যেহেতু সানসেট হয়ে গেছে এখানে বসতে দেওয়া হয় না। বিরূপাক্ষ টেম্পল 8টা অবধি খোলা থাকে, তো 8টা পর্যন্ত দেখা যায়। তো আমরা সকালে দেখেছিলাম, আবার একবার देखो। से टेम्पल है अपना एले मैं गाइड नहीं छिला इनके। तो आपका नेम क्या है? मेरा नाम शरीफ। अच्छा जी, तो इन्होंने बहुत अच्छा एक्सप्लेन किया। तो आप लोग ये पे आएंगे ना, तो प्लीज़
एक गाइड हायर कीजिएगा, क्योंकि सब एक्सप्लेन करेंगे तो सुनेंगे तो उसको देखने का अच्छा लगेगा आप लोगों को। थैंक यू ভেরি পাক্ষ টেম্পলে এসেছিলাম, তখন কিন্তু আমি অনেক কিছু পয়েন্ট মিস করে গেছিলাম, যেটা এখন গাইড নেওয়ার ফলে মিস হয়নি। তো সেগুলো আপনারা গাইড নিলেই বুঝতে পারবেন। তো দেখুন এই এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, ফার্স্ট প্রবেশদ্বার। তো এখানে যে লোহার বিমগুলো দেখছেন এগুলো ইংল্যান্ড থেকে আনা হয়েছিল এবং ব্রিটিশরা লাগিয়েছে, যাতে এখানে একটা ক্র্যাক আছে সেটা করার জন্য, স্টপ করার জন্য। এখানে নন্দী ভগবান আছে। তো এখানে দেখুন নন্দীজির 3টে মুখ আছে, এরকম নন্দী ভগবানের মূর্তি আপনারা ইন্ডিয়ার কোথাও দেখতে পাবেন না। তো এখানে ঢোকার সময় গণেশকে প্রণাম করা হয়। আর এই দিকে দেখুন একটা নন্দী ভগবানের মূর্তি আছে। এই দেখুন এখানে এটা 10 তলা বিল্ডিংটা, 10 তলা আছে। তো এই ফার্স্ট ফ্লোরটা পাথরের তৈরি, তারপরে আস্তে আস্তে উপরে পিলার দিয়ে দিয়ে বানানো হয়েছে। এটার কালার আগে এরকম ছিল না, এর কালার আগে অন্যরকম ছিল, এই কালারটা করা হয়েছে G20 সামিটের জন্য। তো ওই 10 তলা উপরে উঠে ওঠার সিঁড়ি ছিল, সিঁড়িটা এখন বন্ধ করে দেওয়া, কিন্তু সবাই নাম টাম লেখে সেই জন্যে। তো এই দেখুন এখানে দুটো নন্দী দেওয়া আছে। তো বিরূপাক্ষ ভগবান মানে হচ্ছে শিবেরই আর এক রূপ, পম্পা দেবী ওনার ওয়াইফ। তো বিরূপাক্ষ অ্যাকচুয়ালি পম্পাবতী নাম ছিল ওনার, তো বিরূপাক্ষ হয়েছে কারণ বিরূপাক্ষ মন্মথা ওনাকে ডিস্টার্ব করেছিল তপস্যার সময়, তো উনি তার আই দিয়ে ভস্ম করে দিয়েছিলেন, সেখান থেকে বিরূপাক্ষ নাম হয়েছে। তো এই বিরূপাক্ষ টেম্পলের এটা হচ্ছে আর একটা প্রবেশদ্বার, মানে এটাকে বলে গোপুরম বলে, গোপুরম। আর এইদিকে দেখুন দুটো বসার জায়গা আছে, এখানে সমস্ত দর্শনার্থীরা বসতো। তো এই হচ্ছে গোপুরমটা। তো এখন ভগবানের অভিষেক চলছে, তো আপনারা 25 রুপিসের টিকিট নিয়ে স্পেশাল দর্শন করতে পারেন। তো এই হচ্ছে এখানে গোপুরমে দেখুন এই সাইডটাতে একটা লক্ষ্মী বলে হাতি থাকে, যে আশীর্বাদ করে, এখানে আমরা কলা খাওয়াতে পারে। তো এই দুদিকে পুরো এই দুদিকটাই হচ্ছে পুরো থাকার জন্যে, আগে যারা লোকজন আসতো তারা এখানে থাকতো, হোটেল টাইপ, পুরনো হোটেল। তো এইখানে দেখুন এখানে প্রদীপ জ্বালানো হতো এই স্তম্ভের উপর, এইখানে হচ্ছে ভগবানের পুজো করা হতো, মানে অভিষেক করা হতো, জল চড়ানো হতো। এটা বেদি এবং এখানে ধ্বজা পতাকা রাখা হতো। এবং এইটা হচ্ছে কৃষ্ণদেবরায় বানিয়েছিলেন, ফেমাস রাজা এখানকার। তো উনি এই দেখুন এখানে নন্দীর মূর্তি, এবং এই হচ্ছে মেন টেম্পল। তো এখানে দেখুন দিয়া জ্বালানো হয়েছে, এই হচ্ছে মেন টেম্পল। মেন টেম্পলের আর্কিটেকচারও প্রচুর কিছু আছে, তো আপনারা অবশ্যই গাইড হায়ার করবেন। তো এখানে এই এমব্লেম করা আছে দেখুন। তো এখন অভিষেক বন্ধ দরজা। তো এই যে দরজাটা আছে, এই দরজাটা দিয়ে রাজ পরিবারের সদস্যরা এন্ট্রি করে। এখানে পুরো পেন্টিং করা আছে দেখুন, এই পেন্টিংগুলো খুব সুন্দর, 1500 সালের পেন্টিং, এইগুলো নতুন করা হয়েছে। এই দরজা এখানে দেখুন, এখানে পুরো পেন্টিং করা আছে। এবং এই দিকে যেটা দেখছেন, এই দিকে গেলে আপনারা পম্পা দেবীর টেম্পল দেখতে পাবেন, পম্পা দেবীর টেম্পল, যেটা আমি আগেও দেখিয়েছি। আর ওখানে ওই শ্যাডো পয়েন্টটা আছে, ওটা তো আগেই দেখিয়েছি। তো এই যে দেখুন ওখানে পুরো এমব্লেম করা আছে, এদের এমব্লেম, জায়গাটা আমি দেখাচ্ছি। পুরো রুটম্যাপ দেওয়া আছে, এখানে এনাদের এমব্লেম ছিল দেখুন 4টে রাজমূর্তি, বরাহ, অস্ত্র, চাঁদ এবং সূর্য। এটা মুদ্রা, গোল্ড মুদ্রার মধ্যে থাকতো। এবং হরিহর বুক্কা যে বিজয়নগর ডাইনাস্টি তৈরি করেছিলেন, তো ওনাদের পুরো ফ্যামিলি হিস্ট্রি দেওয়া আছে। এখানে সমস্ত যতগুলো ডাইনাস্টি আছে সবারই পুরো রুট ম্যাপ করা আছে এখানে। তো এই চিত্রগুলোই ওইদিকে আরও করা আছে, সেই এমব্লেমগুলো আপনারা ওখানেও দেখতে পাবেন। এবং পম্পা দেবীর টেম্পল, এবং এইখানে হচ্ছে শেষনাগের মূর্তি। এখানে এই নিচে মেন স্বয়ংভূ শিবের যে মূর্তিটা আছে সেটা নিয়ে আসা হয় এবং অভিষেক করা হয় এখানে। এটা হচ্ছে শেষনাগের মূর্তিটা, সেটা দেখুন এখান থেকে পরে আপনারা এখানে হাতে করে জলটা নিয়ে মাথায় ঠেকাবেন, পবিত্র মানা হয় এখানে। আমার গাইড যিনি বললেন, উনি বললেন এখানে শিবরাত্রির সময় খুব বড় প্রোগ্রাম হয়। তো শিবরাত্রিতে আপনারা আসতে পারেন, এখানে অনেক কালচারাল প্রোগ্রাম, গান টানও হয়। তো দেখুন রাত্রিকালীন গোপুরমের দৃশ্য এবং মেন এন্ট্রান্সের দৃশ্য আপনাদের দেখালাম। তো রাত্রিকালীন এখনো পর্যন্ত আমি দেখিনি, ইউটিউবে কেউ করেছে ভিডিও, 8টা পর্যন্ত খোলা থাকে। দেখুন মন্দিরটা খুব সুন্দর লাগছে।
এই যে বিরূপাক্ষ টেম্পলের এই দুধারে যে মন্দিরগুলো দেখছেন এগুলো হচ্ছে মার্কেট এরিয়া ছিল আগে, পুরো এখন ভেঙে গেছে। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবার বিল্ড করছে। পুরো দুতলা মঞ্জিলের মার্কেট ছিল পুরো দুধারে, পুরো দুই সাইডে ঘুরে মার্কেট ছিল। মার্কেটটা পুরো ওই রাত পর্যন্ত আবার নতুন করে রিবিল্ড করা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা। তো এখানে পুরোনো দিনের বাজার বসতো। তো যার যেহেতু হোলি, তো এখানে হোলির দহন হবে। তো এই জায়গাটা একটা হোলির দহনের প্রোগ্রাম হবে সামনের দিকটা, তো আমরা দেখতে আসবো। এখানে দেখুন চাঁদ উঠেছে, পুরো একটা অসম্ভব সুন্দর মায়াবী একটা জিনিস প্রতীত হচ্ছে, খুব ভালো লাগছে। স্পেশাল দিনগুলো হোলিতে এখানে আসবেন, ভালো লাগবে। শিবরাত্রিটা আসলে আরও ভালো লাগবে, আরও লোকজন আসবে। তো এই হচ্ছে হাম্পির ফার্স্ট ডে ভিডিও।